যদি আপনি একজন কম্পিউটার প্লাস ইন্টারনেট ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা ইন্টারনেট থেকে নানা ধরনের ফাইল প্রতিনিয়ত ডাউনলোড করি, বাট নর্মালি যখন একটা ব্রাউজার দিয়ে কোনো একটা ফাইল ডাউনলোড করবেন সেটার স্পিড এবং আইডিএম দিয়ে ডাউনলোড করার স্পিড অনেক পার্থক্য থাকে। আইডিএম দিয়ে যখন আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করি তখন সেটা হাই স্পিডে একদম ম্যাক্সিমাম স্পিডে ডাউনলোড হয়ে যায় খুব দ্রুত। আর নর্মালি ব্রাউজার ডাউনলোড করতে গেলে সেটা সময় অনেক বেশি লাগে। বাট আইডিএমের যেটা পেইড ভার্সন সফটওয়্যার, যেটা আমরা সবাই ব্যবহার করতে পারবো না, যদিও এটা একটা সলিউশন আমার ওয়েবসাইট দেওয়া আছে আর আইরবিন বিডিতে। বাট এখন যারা রিস্কের বিষয়টা মাথায় রেখে ওই ধরনের সফটওয়্যার ব্যবহার করতে চান না বা টাকা দিয়ে পারচেস করে ব্যবহার করতে চাচ্ছেন না, তাদের জন্য আজকে একটা বেস্ট অল্টারনেটিভ সফটওয়্যার শেয়ার করবো, যেটা 90% কাজ আপনার ফুলফিল করে দিতে পারবে। এটা দিয়ে আপনি হাই স্পিড ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড ম্যানেজমেন্টের যে বিষয়গুলো থাকে তার প্রত্যেকটা কাজ সেম টু সেম আইডিয়ার মতোই করা যাবে। বাট এটা সম্পূর্ণ ফ্রি। সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাবি ডাউনলোড ম্যানেজার, এবং এই সফটওয়্যার আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করে ব্যবহার করবেন এবং এটা কী কী সুবিধা রয়েছে তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সো ইন্টারনেট থেকে যে কোনো কিছু ডাউনলোড করার জন্য আইডিএমের যে বেটার কোনো সফটওয়্যার আজ পর্যন্ত মার্কেটে আসে নাই। যতগুলো সফটওয়্যার আসছে তার কোনো একটা সফটওয়্যার আইডিএম আশপাশেও আসতে পারে নাই। বাট রিসেন্টলি আমি 2টা সফটওয়্যার ব্যবহার করছি বেশ কিছুদিন যাবত। যদি এগুলো আগে ছিল মার্কেটে তখন এত প্রপারলি কাজ করে না, এখন যতটা কাজ করছে। এখন ওদের নতুন আপডেটের সাথে নতুন আপডেট যে ভার্সনগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবেই পারফর্ম করতে পারছে। যদিও কিছু বিষয় লেকিংস রয়েছে, এখন 100% আইডিএমের সাথে কম্পেয়ার করা যাবে না, বাট 90% ফাংশন আপনি আইডিএমের মতো এখানে পেয়ে যাচ্ছেন এবং হাই স্পিডে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। এখন যদি আপনার পার্সোনালি অ্যাবিলিটি থাকে আইডিএম পারচেস করে ব্যবহার করার, তাহলে ডেফিনেটলি বলবো আপনি আইডিএম পারচেস করে সেটা ব্যবহার করেন লাইফ টাইমের জন্য। যদি সেটা সম্ভব না হয়, সেকেন্ড অপশন আমাদের ওয়েবসাইট রয়েছে আইরবিন পিডি। আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনি আইডিএম ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারেন, বাট সেখানে রিস্ক থাকে কিছুটা। যদিও আমি আমার ওয়েবসাইটে এতগুলো সফটওয়্যার শেয়ার করেছি, প্রত্যেকটাই সেফ। অলদো যদি আপনি কোনো প্রকার রিস্ক নিতে না চান এবং টাকাতে পেডও করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি আজকে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো এটা আপনি ব্যবহার করতে পারেন। আমি 2টা সফটওয়্যার সম্পর্কে জানি, আজকে তার মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা নেক্সট সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটা আপনার কাছে বেটার মনে হবে সেটাই ব্যবহার করতে পারেন। দুটোই খুব সুন্দরভাবে পারফর্ম করতে পারে। সো আপনাকে প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। সো ব্রাউজারে এসে আপনি সার্চ করতে হবে অ্যাবি ডাউনলোড ম্যানেজার। তাদের ওয়েবসাইটে চলে আসবে আর এটা ওপেন করবো আমরা। সো গেট অ্যাপসে ক্লিক করছি। এখান থেকে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি উইন্ডোজে যাবে, আর লিনাক্সের জন্য রয়েছে, বাট ম্যাকে এটা ব্যবহার করা যাচ্ছে না, ম্যাকের জন্য আলাদা একটা সফটওয়্যার রয়েছে। সো এখান থেকে আমরা ইএক্সি ফাইল ডাউনলোড করছি, জিপ ফাইল ডাউনলোড করার প্রয়োজন নেই। সো কয়েক এমবি সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। পাশাপাশি আপনার ক্রোমের মধ্যে এক্সটেনশনটা ইউজ করতে হবে, অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। তো আমরা এক্সটেনশনে এসে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এক্সটেনশন এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, আপাতত আমরা অফ রাখি একটু, আদারওয়াইজ আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন না। সো এটা অফ রয়েছে এই মুহূর্তে এক্সটেনশন, এবং আমরা অ্যাবি ডাউনলোড ম্যানেজার যেটা ডাউনলোড করেছি বাট ইনস্টল করি না, রাইট? আমরা ইনস্টলের পূর্বে অন্য একটা সফটওয়্যার বা ফাইল ডাউনলোড করে দেখি আসলে কীরকম স্পিড থাকে, তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করলে আপনি প্রপারলি বুঝতে পারবেন আসলে এখানে স্পিডটা আপনি পাচ্ছেন কিনা। তো মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লেগে ইন্টারপ্রেস করলে যে ওয়েবসাইটটা আসবে এটা আমরা ওপেন করব। এখান থেকে আমরা চলে যাবো উইন্ডোজ 11-এর মধ্যে। জাস্ট আইএস ফাইল ডাউনলোড করে দেখাচ্ছে আপনাদেরকে। স্ক্রল নিচের দিকে আসতে হবে, এখান থেকে আমরা আইএস ফাইল ডাউনলোড সিলেক্ট করবো, তারপর ডাউনলোড ক্লিক করবো। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করবো, তারপর কনফার্মে ক্লিক করবো। এখন আমরা ডাউনলোড করতে পারি এখান থেকে। সো আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে, আমরা চেক করে দেখি আসলে স্পিডটা কীরকম পাচ্ছি। এখানে 80 MBPS দেখাচ্ছে, 8, 7 এরকম আছে বা 6 দেখাচ্ছে। সেই আমার এখানে নর্মালি 10 MBPS থাকার কথা বা 6 আশপাশে অ্যাভারেজ স্পিডটা পাচ্ছেন, মাঝে মধ্যে তার চেয়েও কমে যাচ্ছে। ঠিক আছে, যদি এটা পাশাপাশি অন্য কোনো ফাইল ডাউনলোড করি তখন এটা স্পিড আরও কমে যাবে। তো স্পিডটা ডাউন হচ্ছে গ্র্যাজুয়ালি, তো আমরা আপাতত এটা স্টপ করে দিই। 5 MB সামথিং আমরা ডাউনলোড স্পিড পাচ্ছি এখানে। সো এখন আমরা যেই অ্যাপি ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করেছি ওইটা আমাদের কম্পিউটারে ইনস্টল করি। আচ্ছা, এখানে আমাদের পিসির যে এন্টিভাইরাসটা রয়েছে এটা অফ করে নিতে হবে। সো এখানে এসে আমরা ডাবল ক্লিক করবো সফটওয়্যার উপর, এখানে মোর ইনফোতে ক্লিক করব, তারপর রান এনিওয়েতে ক্লিক করব, নেক্সট অ্যাগ্রি ইনস্টলে ক্লিক করছি। আচ্ছা, এখানে আপনাদের অ্যান্টিভাইরাসের কারণে ঝামেলা হতে পারে, আপনারা যেটা করবেন অ্যান্টিভাইরাসটা এসে এখান থেকে অফ করে নেবেন, ঠিক আছে? বাট এটার জন্য কোনো প্রবলেম হবে না, শিওর থাকতে পারেন। নেক্সটে ক্লিক করবো, ফিনিশে ক্লিক করব। সো আমি পেজটা সেভ করে রাখি, প্রথম এক্সিট করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের অ্যাবি ডাউনলোড ম্যানেজার, যেটা আমরা ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি আমাদের কম্পিউটারে। এটা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট আইডিএম এর যা যা ফাংশন ছিল সব কিছু এখানে রয়েছে। সো এখান থেকে আপনি সেটিংসে চলে আসেন, তারপর নিচে স্টার্ট অন বুট এটা এনাবল থাকবে অবশ্যই, মানে উইন্ডোজ কম্পিউটার অন করার সাথে সাথে এটা অন হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে।
অ্যাক্টিভ থাকলে তো এটা কাজ করবে, যদি অ্যাক্টিভ না রাখেন তাহলে তো কাজ করবে না, সো এটা অফ করবেন না। আর ডার্ক থিম আমার পছন্দ না, আমি লাইট থিমটা দিচ্ছি। আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে লাইট থিম। তারপর ল্যাঙ্গুয়েজ সিস্টেম বাকি যা আছে, এখানে বাইট পার সেকেন্ড রয়েছে, বিট পার সেকেন্ড, আমরা বাইটই কিলোবাইট পার সেকেন্ড, ইটস ওকে। নোটিফিকেশন সাউন্ড আমাদের দিবে অবশ্যই, এটার প্রয়োজন আছে। কম্প্যাক্ট টপ বার প্রয়োজন নাই। এখানে আপনি কোন লোকেশনে ডাউনলোড করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন। সো এখানে বাকি যে ফাংশনগুলো আছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, বাকি সব কিছু পারফেক্টলি রয়েছে। তো আমরা পুনরায় ব্রাউজারটা ওপেন করি। এখন অবশ্যই আমাদের যেই এক্সটেনশন রয়েছে সেটাকে অন করে দিতে হবে। সো এই হচ্ছে আমাদের এক্সটেনশন, এটা আমরা অন করে দিয়েছি। তো আমি পুনরায় মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসলাম, উইন্ডোজ 11 ফাইলটি ডাউনলোড করার জন্য। এখান থেকে আমরা উইন্ডোজ 11 দিব, ডাউনলোড ক্লিক করছি, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিব এবং কনফার্মে ক্লিক করব। এখান থেকে 64 বিটে ক্লিক করছি, ডাউনলোড ফাংশন চলে আসছে, ডাউনলোড ক্লিক করছি। সো এটাও কিন্তু একদম সেম টু সেম আইডিএমে যে ফাংশনগুলো ছিল সেমভাবে এখানে ফাংশন চলে আসছে। আপনি এখানে পুশ করতে পারবেন, অন করতে পারবেন এবং নিজের মতো করে ডাউন করতে পারবেন, অন অফ করে। একসাথে ডাউন করতে হবে এরকম কোনো বিষয় না, যদি অফ করেন তারপর কিন্তু আবার পুনরায় এটা অন করা যাবে, বাট ব্রাউজার বেলায় কিন্তু সেটা পসিবল হবে না। এখান থেকে আমি ক্লোজ করে দিয়েছি, বাট এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠিকই ডাউন হচ্ছে, আইডিএমে যেরকমটা হয় আর কি। ব্রাউজারটা কেটে দিছি, ব্রাউজারটা আমার কোনো প্রয়োজন নেই, এটা এখান থেকে ইজিলি ডাউন হয়ে যাবে এবং এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। আর অবশ্যই ইনস্টল করার পর সফটওয়্যারটি অ্যান্টিভাইরাসটি পর অন করে দেবেন, তাতে কোনো আর সমস্যা হবে না। জাস্ট প্রথম ইনস্টলের সময় একবার অফ করলে চলবে। এটাতে আপনি তুলনামূলক ডাউনলোড স্পিড আরও বেশি পাবেন এবং মাল্টিপল ফাইল বা সফটওয়্যার এখানে একসাথে ডাউন করতে পারবেন। চাইলে আপনি কোনোটা ডাউনলোড অফ করে রাখতে পারেন, কিছুক্ষণ পর আবার অন করতে পারেন, বা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন এবং ডাউনলোড স্পিডটা তুলনামূলক ব্রাউজার থেকে অনেক বেশি পাবেন এখানে। এটার মেইন প্রবলেম হচ্ছে আপনি কোথাও থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন না, কারণ ভিডিও ডাউনলোড করার জন্য অনেক ধরনের এক্সটেনশন রয়েছে, সেটা আমি যদি দেখাতে পারবো না ইউটিউবের রুলসের কারণে, সেগুলো প্রবলেম হতে পারে। আপনি অ্যাডম ক্রপ ডাউনলোড লিখে সার্চ করতে পারেন, বা অ্যাডম ক্রপ লিখে সার্চ করলে ওদের একটা এক্সটেনশন পেয়ে যাবেন ফক্সিফিট, ওইটা ইউজ করে আপনি যে কোনো ধরনের ভিডিও ইউটিউবে ডাউনলোড করতে পারবেন, বাট সেটা শুধু ইউটিউবে কাজ করবে। এখন আপনি এই ভিডিও ডাউনলোডের ফাংশনটা যদি স্কিপ করতে পারেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট, আদারওয়াইজ হয়তো বাই করতে হবে, নয়তো বা আপনার ক্র্যাকের দিকে যেতে হবে, ইটস আপ টু ইউ। আরেকটা বিষয় হলো যারা মাল্টিপল ব্রাউজার ব্যবহার করেন, যেমন আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আমি কীভাবে মাল্টিপল ক্রোম একসাথে ব্যবহার করছি। সো যেহেতু আপনি ইনস্টল করেছেন এক্সটেনশন, এটা তো প্রপারলি কাজ করবে, কোনো সন্দেহ নাই। বা যদি আপনি আরেকটা মাল্টিপল বা সেকেন্ড ক্রোম ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এটা তো নতুনভাবে এক্সটেনশন অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। যেমন আমি এখানে এসে বর্তমানে যদি টুলসে চলে আসি, তারপর ডাউনলোড ব্রাউজার ইন্টিগ্রেশন, তারপর গুগল ক্রোম, হ্যাঁ ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন যে ব্রাউজারটা নিয়েছি এটাতে চলে আসছে। এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে, অ্যাড এক্সটেনশন ক্লিক করতে হবে, তাহলে এখান থেকেও আপনি ওই সুবিধাটা পেয়ে যাবেন যেটা আপনি অন্য ব্রাউজারে পাচ্ছেন। সো আপনার যে করে ব্রাউজার থাকবে প্রত্যেকটার মতো এইভাবে অ্যাড করে নিতে হবে, অ্যাড না করলে কিন্তু এটা কাজ করবে না। যদিও আইডিএমের বেলা এটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যায় বা চলে আসে, আমাদের কোনো কিছু অ্যাড করতে হয় না, বাট এখানে মাস্ট বি আপনাকে এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। সো আই হোপ পুরো বিষয়টা আপনার প্রপারলি বুঝতে পেরেছেন। আমার আপাতত ডাউনলোড করার প্রয়োজন নয়, এটা স্টপ করে দিচ্ছি এবং এখানে আর অনেক ধরনের ফাংশন রয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন, চেক করে দেখবেন, তাহলে বিষয়গুলো প্রপারলি বুঝতে পারবেন। আমি জানি না এটার জন্য প্রবলেম হবে কিনা, হলেও হতে পারে, কারণ এই টাইপের সফটওয়্যার নিয়ে ইউটিউবে এত বেশি ডিসকাস করা সম্পূর্ণ নিষেধ, বা যেহেতু ফ্রি সফটওয়্যার ছিল তাই দেখিয়েছি। সো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।